হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে আজকে একটা নতুন গাছেরই শেয়ার করতে। সেটা হলো, আমি কিছুদিন সবজি শেয়ার করি, কোনো সময় সবজি তোলা শেয়ার করি, সবজির বীজ বসানো শেয়ার করি, এই সমস্ত শেয়ার করি। তো আজকে তোমাদের সাথে ভাবলাম এই বর্ষাতে আমি কি কি গাছের ডাল বসিয়ে, ফুল গাছ কি কি গাছের ডাল বসে সমস্ত, আমি পরে তোমাদের সবজি গাছ আবার পরে আসবো। আজকে শুধু ফুল গাছই আমি তোমাদের দেখাবো কোন কোন গাছের ডাল বসিয়ে আমরা সুন্দর সুন্দর নিজেদের গাছের চারা নিজেরাই তৈরি করতে পারবো, ডাল কেটে কেটে সুন্দরভাবে। তো কিভাবে আমি আমার কি কি গাছের ডাল আমি কি কি কাটবো না কাটবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, বিভিন্ন রকমের গাছের ফুল গাছের ডাল কেটে আমরা যদি ছাদ বাগানে, আমি আগেই বললাম, বসিয়ে দেব আমরা, তো সেই ডালগুলো কি কি দেখো। আমি এই যে জবা ফুল আছে আমার এখানে, এই যে এখানে থোকা একটা পঞ্চমুখী জবা আছে, আর একটা কালীঘাটের জবা আছে, একটা চন্দন জবা আছে। এই বস্তাটার ভিতরে আমার 3টে জবা ফুল গাছ বসানো আছে। আমি 3টে ডাল কেটে নেব। আর দেখো আমার এখানে থোকা টগর আছে, এটা এটা খুব, এখানে একটা থোকা টগর আছে, এই থোকা টগরের কয়েকটা ডাল কেটে নেব। এখানে মোসান্ডা গাছ আছে, দেখো এই মোসান্ডার ডালও আমি বসাবো। কি করে বসাবো সেটা তোমাদের সাথে। বগনভেলিয়া, কাগজ ফুল বা বগনভেলিয়া, এই ডালটাও আমি কেটে নেব। আমি এই গাছটা কিন্তু আমি নিজে থেকেই তৈরি করেছিলাম। আমি আবার এই গাছ আমি আবার বসাবো। দোপাটি ফুলের ডাল কেটেও কিন্তু দোপাটি ফুল গাছ করা যায় নতুন নতুন। আমি গত বছরে আমি তোমাদের দেখিয়েছিলাম, এবারেও আমি দুই একটা বসিয়ে দেব। এখানে আমার গোলাপ ফুল গাছ আছে, দেখো এই গোলাপ ফুলের 2-1টা ডাল কেটে আমি বসাবো। আর গাঁদা ফুলের ডাল তো এমনিতে বসালেই তো হয়ে যায়, গাঁদা ফুলও আমি বসাবো। এখানে আমার কুন্দ ফুল আছে, এই কুন্দ ফুলের ডাল 2-1টা আমি কেটে নিয়ে বসাবো। এখানেও আমার একটা জবা ফুল আছে, এটা হলো কৃষ্ণা জবা, এর থেকেও আমি 2-1টা ডাল কেটে নিয়ে বসাবো। আর আর একটা আমার এখানে আছে স্থলপদ্ম, দুটো দেখো, একটা একটা হলো সাদা কালারের আর একটা হলো গোলাপি কালারের। তো আমি এটাকে জোড়া কলম বাঁধবো, একই গাছে দুটো ফুল হবে, মানে একই রকম ফুল হবে। এটাকে আমি পরে আসবো কিভাবে করব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। দেখো আমি এটা দুটো গাছ পাশাপাশি যার জন্য করেছি, এই দুটোকে আমি একই সাথে এটাকে কলম করবো, এই বর্ষাতেই করব। তখন তোমাদের সাথে আমি আবার ফিরে এসে দেখাবো। আমি আর একটা থোকা টগর বসাবো, এইটা হলো অনেক বড়, দেখো এটা হলো অনেক বড় থোকা টগর। আর আমার যেটা আছে সেটা হলো একটু ছোট। থোকা টগর দু রকমের হয়, একটা মাঝারি আর একটা বড়। এটা খুব বড়, বেশ এরকম বড় বড় ফুল হয়। তো এটাকে আমার ছিল না, এটাকে আমি কালেক্ট করেছি। তো আমি বলবো তোমাদের সবাই তো আর ছাদ বাগানে সব গাছ থাকে না, ফুল গাছের ডাল, কিন্তু আমাদের আশেপাশে এই বর্ষার দিনে সবাইকে বললেই আমাদের 2-1টা ডাল দিয়েই দেবে, এটা কোনো ব্যাপারই না। সেই জন্যে আমাকে আগে প্রথমে কালেক্ট করতে হবে, কালেক্ট করেই তারপরে আমি গাছগুলো বসাবো। দেখো যেমন আমি একটা কালেক্ট করেছি। আর তাছাড়া আমার সমস্ত ডাল, আমার অন্তত 10-12 রকমের ডাল আমার ছাদ বাগানে আছে। আমি আশেপাশে কয়েকজনকে দিয়েছি কয়েক রকমের ডাল। তো আমি আবার বসাচ্ছি। আর এবং আমি কলমও করেছি, সাদা থোকা টগর যেটা তোমাদের দেখালাম ফুলটা, ওইটা আমি কিছুদিন আগে কলম করেছি। সেটাকে আমি আমি গত বছরও কলম করেছিলাম, সেটা আমি ওই ম্যাচলার ভিতরেই বসিয়ে দিয়েছিলাম। এবারেও একটা কলম করছি। যাই হোক, চলো, আরও ওইদিকে আছে। আর কলম করব এই যে বেল ফুল, দেখো এই বেল ফুলগুলো এখনো ফুটছে 12 মাস প্রায় আমার এই বেল ফুলগুলো ফোটে, একদম ডিসেম্বর মাসেও 2-1টা হয়। তো দেখো গাছটা আমি একদম কেটে দিয়েছিলাম, এখন কত সুন্দর ঝাঁকড়া মানে হয়ে অনেক বড় হয়ে গেছে। এখান থেকে আমি কিছু কিছু ডাল কেটে কেটে নিয়ে বসিয়ে দেবো। আর বসাবো টগর ফুল, দেখো টগর ফুলও 2 রকমের আছে, একটা এরকম টগর মাঝারি আর কি, যেটা কাঠ টগর বলে, আর একটা একদম মিনি টগর, ছোট ছোট। তো এই আমার এই মিনি টগরটা আমি বসাচ্ছি না, এই বড় বড় এই টগরটাই আমি বসাচ্ছি। এটা কিন্তু থোকা না, এটা এমনি টগর ফুল যেটা হয় সেইটা, এটা আমি কিছু ডাল কেটে বসাবো। আর একটা আছে রাস ফুল, দেখো এরও ডাল কেটে বসালে হয়, তো এটাও আমি বসাবো। তোমরা দেখো আমি আমার গাছের গাঁদা ফুলের ডাল কেটে কেটে কত আমার গাঁদা ফুল হয়ে গেছে। এইগুলো আমি একবার বসিয়েছিলাম, আবার ডাল কেটে কেটে এই সাইডে আমি আবার বসিয়ে দিয়েছি। এইগুলো আমি আবার ডাল কাটবো, কেটে বসাবো, শুধু এখন আমি বাড়াচ্ছি, কেননা আমাকে অনেকজনকে দিতে হয় এই ডালগুলো, সকলে আমার কাছ থেকে চেয়েছে।
এই ডালগুলো আমি দুই একটা গাছ আমি যত্ন সহকারে রেখে দিই। রেখে দেওয়ার পরে সেই সমস্ত গাছ থেকে আমি চারা তৈরি করি। কিভাবে দেখো, সমস্ত আবার এখান থেকে আবার ডাল কেটে কেটে নেবো, আবার বসিয়ে দেবো, এরকম করে করে আমি আর কি বাড়াই। আর একটা ডাল নেবো পয়েন্টসেটিয়া বা পাতাবাহার। দেখো এটা হলো পয়েন্টসেটিয়া বা পাতাবাহার। এখান থেকে দুই একটা ডাল আমি কেটে নেব। আমি বসিয়ে দিয়েছি, আমাদের কিছুদিন আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম বা আমি ছেড়েছিলামও। আমি এই পাতাবাহার গাছটা সেটা শীতকালে আমি করেছিলাম, আর এখন এটা আমি করব বর্ষাকালে। এটা কোনো ব্যাপার না, যেভাবে সবে একই রকম পদ্ধতি গাছ বসানো। আমি বালিতেও বসাবো, মাটিতেও বসাবো, কিভাবে বসাবো তোমরা দেখো। তাহলে বন্ধুরা, আমি আমার গাছের সমস্ত ডাল দেখো আমি কেটে কেটে সমস্ত রেডি করে নিয়েছি। দেখো এইভাবে গাছের ডালগুলো আমি কেটে নিয়েছি। আর কি কি ডালগুলো আমার আছে সেগুলো তোমাদের আমি আরেকবার বলে দিই। দেখো এটা হলো বড় থোকা টগর, এটা হলো একটু মাঝারি থোকা টগর, এটা হলো 4 রকম জবা আছে, পঞ্চমুখী জবা, কালীঘাটের জবা, কৃষ্ণা জবা, সাদা জবা, একটা আছে পাতাবাহার বা পয়েন্টসেটিয়া, এটা এটা আছে গোলাপ, আর এটা হলো মশান্ডা, এখানে আছে কাবেরী, এখানে আছে করবী, এখানে আছে খই ফুল, এখানে আছে যে টগর ফুল যেটা কাঠ টগর বলে। বন্ধুরা, আমার তাহলে সমস্ত গাছগুলো আমি রেডি করে নিয়েছি। দেখো আমি কি কি গাছ আমি নিয়েছি আমার ডাল কেটে আমার ছাদ বাগান থেকে। দেখো এটা বড় থোকা টগর, এটা মাঝারি থোকা টগর, এটা হলো মশান্ডা, এটা হলো গোলাপ ফুল, এটা এখানে 4 রকম জবা আছে, পঞ্চমুখী জবা, কালীঘাটের জবা, কৃষ্ণা জবা, চন্দন জবা, এখানে আছে পাতাবাহার বা পয়েন্টসেটিয়া, এখানে আছে কাঠটগর যেটা বলে এটা, এখানে আছে করবী, এখানে আছে খই ফুল, আর ওখানে টগর ফুল, আর ওটা হলো মল্লিকা, আর এখানে হলো ওটা মল্লিকা বা বেল ফুল, আর এখানে আছে চন্দ্রমল্লিকা। তো এই গাছগুলো আমি কিভাবে বসাবো, দেখো সমস্ত মাটি আমি রেডি করে নিয়েছি। দেখো এটাতে শুধু মাটি আছে, মাটির ভিতরে শুধু এক মুঠো বালি আমি দিয়েছি, আর এটা আছে পুরো বালি এই কৌটোটার ভিতর, আর এই আছে, আর এতে আমি বসাবো সমস্ত গাছগুলো। কেননা এতগুলো পাত্র তাহলে জোড়া হয়ে যাবে, তো আমি একসাথে সমস্ত ধার ধার সুন্দরভাবে গোল গোল করে রেখে দেবো। আর যখন শিকড় হয়ে যাবে প্রয়োজন মতো তুলে তুলে আমি অন্য অন্য জায়গায় বসাবো। তো প্রথমে আমি এই গাছগুলোতে কেউ যদি এরকম রুট হরমোন দিয়ে বসানো যায়, এই যে এটা আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম রুট হরমোন, এইটা দিয়েও বসানো যায়। আর নয়তো যাদের কাছে রুট হরমোন নেই তারা এই অ্যালোভেরা গাছটা নিশ্চয়ই সবাই বাড়িতে থাকে, নয়তো আশেপাশে থেকে কালেক্ট করে নেবে, নিয়ে আর এমনি শুধু শুধু বসিয়ে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তবু এইগুলোতে একটু শেকড়টা ছাড়তে তাড়াতাড়ি সাহায্য করে। তো সেই জন্য দেখো আমি দুটো রুট হরমোন আমি লাগিয়ে রেখেছি। আমি এই যে গোলাপ ফুলে আর আমার এই পাতাবাহার বা পয়েন্টসেটিয়াতে আমি দুটো, এটাকে ভালো করে একটু হাফ চামচ বা 1 চামচ নিয়ে গুলে সামান্য গাঢ় গাঢ় করে আমি বোটার ভিতরে লাগিয়ে রেখেছি। 5 মিনিট পরে বসাবো যখন শুকিয়ে যাবে। আর এইগুলোতে অ্যালোভেরা জেল আমি দিয়েই রেখেছি, তো অ্যালোভেরা জেল এইভাবে আর অ্যালোভেরা জেল যদি দাও তাহলে এইভাবে অ্যালোভেরা জেলগুলো দেখো আটার মতন এইভাবে মাখিয়ে নিতে হবে। আমি দুটো একটা দেখাচ্ছি, রেখে তারপরে আস্তে আস্তে সাবধানে বসিয়ে দেবো, করে করে মাখিয়ে নিতে হবে। তারপরে যেটা করতে হবে, টবটার ভিতরে মাটিগুলো একটু গত গত করে নেবো লাঠি দিয়ে। তারপরে সমস্ত ডালগুলো সুন্দরভাবে এভাবে ভাবে মুছে দেবো, দেখো দিয়ে মাটিটা একটু চেপে দেব। সব ডালের বসানোর নিয়ম একই, এরকম করে করে সব বসিয়ে দেব। আমি একই জায়গায় সব বসাচ্ছি, আর তারপরে আমি তুলে তুলে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে বসাবো। বন্ধুরা, আমার তাহলে সমস্ত ডালগুলো দেখো আমি বসিয়ে দিয়েছি টবের ভিতর। সব 12-13 রকম ডাল কেটে কেটে আমার ছাদ বাগান থেকে আমি সমস্ত ডালগুলো আমি বসিয়ে দিয়েছি। পাতাগুলো কিন্তু সমস্ত একটু কেটে কেটে দিতে হবে, নয়তো ওই পাতা পচে যদি গোড়ায় জল বসে তাহলে কিন্তু ক্ষতি হতে পারে, গাছটা পচে যেতে পারে ডালটা। তো পাতাগুলো যতটা সম্ভব কেটে দেবো। আমি কিছু কিছু কেটে দিয়েছি, আরো কিছু কিছু আছে, পরে আমি আবার কেটে দেবো। তো যাই হোক, এই তোমরা দেখলে আমি কিভাবে তাহলে আমার গাছের ডাল থেকে কলম
বা মাটিতে বা বালিতে বসিয়ে কিভাবে আমি গাছ তৈরি করি সেটা তোমাদের দেখালাম। আর এই যে এইটা হলো বালির ভিতর বসিয়েছি, পুরো বালির ভিতরে বসিয়েছি। আর চন্দ্রমল্লিকা বসিয়েছিলাম আমি। আবার তোমাদের দেখাবো আমি 8-10 দিন আগে বালির ভিতরে চন্দ্রমল্লিকা ডাল কেটে কেটে বসিয়েছিলাম। দেখো সেইগুলো দেখো কেমন শিকড় হয়েছে। এই দেখো এইগুলো আমি গাঁদা ফুল আর একটা দোপাটি ফুল। দোপাটি ফুল বললাম তোমাদের সাথে আমি ডাল কেটে বসাই, দেখো এটা বসাচ্ছি আর বসিয়েছি। আর এই চন্দ্রমল্লিকা গুলো দেখো, দেখো কত সুন্দর শেকড় হয়েছে বালির ভিতরে। এখন খুব বর্ষা হচ্ছে, সেই জন্য আমরা বসিয়ে দেবো। দেখো কত সুন্দর সুন্দর একদম তৈরি আমার গাছ, এখন মাটিতে শুধু বসানোর অপেক্ষা। তো দেখলে, আর এই যে গাঁদা ফুল, গাঁদা ফুলটাও আমি 6-7 দিন আগে বসিয়েছি। দেখো একদম শিকড়ে ভর্তি হয়ে গেছে, এটা একদম শিকড়ে ভর্তি হয়ে গেছে। এইটা আমি তুলে তুলে পরে বিভিন্ন জায়গায় বসিয়ে দেবো। আর দোপাটি ফুল গাছটা দেখায়, এই দেখো সমস্ত এই যে শিকড় ছাড়ছে। আমি একটা বালির ভিতরে বসিয়েছি, আমি গত বছরে বসিয়েছিলাম, তো এবছরও আমি আবার বসাচ্ছি। আমার যখন মূল গাছটা যদি মারা যায় তাহলে আমার এই গাছটা থেকে আবার নতুন। তাহলে বন্ধুরা, তোমরা আমার এই গাছের ডাল কেটে কিভাবে আমি চারা, নতুন নতুন চারা তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি পরবর্তীতে এসে আমি আবার দেখাবো আমার গাছগুলো কেমন হয়, শুধু আমি দেখাবো। আমি শুধু গাছ বসাই না বা কোনো বীজ বসাই না, পরবর্তীতে আমি ফিরে ফিরে এসে তোমাদের বারবারই দেখাই আমার গাছগুলো কেমন হচ্ছে, কত বড় হচ্ছে, কেমন ফুল হচ্ছে, ফল হচ্ছে, সবই তোমাদের দেখায়। তো যাই হোক, আমি আবার তোমাদের দেখালাম এই জবা ফুল গাছ টাছগুলো দেখালাম। তোমরাও, আমি বলবো এইভাবে তোমরাও বসাও, তোমাদের আর বাজার থেকে আর কোনো ফুলের চারা কিনতেই হবে না। সমস্ত এখন ভালো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটার অপেক্ষা করছিলাম, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে শুকিয়ে যাচ্ছে, কিন্তু বর্ষাকালে এখন ভালোই বৃষ্টিটা হচ্ছে। তো আমরা সব গাছের আর কি ডাল কেটে কেটে বসিয়ে দেবো। আর বললাম কারু কাছে যদি না থাকে তাহলে আশেপাশে থেকে কালেক্ট করে নাও, কালেক্ট করে তারপরে গাছগুলো সমূহ বসিয়ে দাও, দেখবে সুন্দর সুন্দর গাছ হবে। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। ভিডিওটা ভালো লাগলে তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে।